হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চলেছি সেটা ক্যাপো ফ্যানদের জন্য একদম স্পেশাল। আমি নিজে যখন জানলাম তখন একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। জানো কেন? কারণ কিছুদিন আগে আসপা তাদের সিং প্যারালাল লাইন এনকোর কনসার্ট করেছিল সিওলে, আর সেই কনসার্ট ছিল একেবারে তারকায় ভরপুর। তবে প্রথমেই যার কথা বলবো সে আমাদের সবার প্রিয় বিটিএস মেম্বার জাংকুক। হ্যাঁ, জাংকুক গিয়েছিল আসপার কনসার্টে। শুরুতে নিশ্চিত হওয়া যাচ্ছিল না, কারণ সে তো আর ল্যাম্পলাইটে গিয়ে বসে না, সে খুব লো প্রোফাইলে থাকে। কিন্তু পরে যখন ভক্তরা সেখানে তার ম্যানেজারকে দেখতে পায় তখন সবে বুঝে ফেলে জাংকুক এসেছিল, আর সেটা গোপন রেখেই জাংকুক কনসার্ট উপভোগ করেছিল। এটা ভাবলে খুব ভালো লাগে জাংকুক কতটা ডাউন টু আর্থ। সে নিজের উপস্থিতি দিয়ে আসপায়ের প্রতি তার সাপোর্ট দেখিয়েছে, আবার বক্তাদের ভালোবাসা দিয়েছে, কিন্তু চুপচাপ এবং বিনয়ীভাবে। এটাই তো জাংকুকের সবচেয়ে সুন্দর একটা দিক। সে তারকা হয়ে নিজের মতো থাকে, কিন্তু চারপাশে মানুষদের সম্মান দিতে ভুল করে না। এই কনসার্টে কিন্তু শুধু জাংকুক ছিল না, আরো অনেক পরিচিত সেলিব্রিটিরা গিয়েছিল, আর সেটা জানলে তোমরা অবাক হয়ে যাবে। টুয়াইক্স এর নেয়ন আর জেহিও, আইভ এর ইউজিন, লিসিউ আর লিস গিয়েছিল। তোমরা নিশ্চয় জানো লিসিউ তার জন্মদিন গিফট হিসাবে এই কনসার্টে যেতে চেয়েছিল, আর সেটা পূরণ করেছে ইউজিন আর কারিনা। কি দারুণ বন্ধুত্ব। ইটসি এর ইউজিন আর জেহিও একসাথে বসেছিল। এনসিটি এর জেনু, জিসং আর রেনজু, এদের সবাইকে দেখা গেছিল এই কনসার্টে। পিটিপিটি এর চ্যানেল আর ক্যানা ছিল, যাদের কারিনা নিজে স্টেজ থেকে শাট আউট করেছে। এছাড়া জি ড্রাগনও ছিল। হ্যাঁ, সেই জি ড্রাগন যিনি কারিনার সঙ্গে নতুন গানে কাজ করছে। কনসার্টে ওয়েবলেস গানে নিয়েছে, সে বক্তাদের তাক লাগিয়ে দেয়। তার পাশে ছিল কিম জিওন, যিনি সাধারণত বাড়ির বাইরে খুব একটা বাহির হন না, কিন্তু এই কনসার্টে তিনি উপস্থিত ছিলেন। কিম জিওনের কোন ড্রামাটি তোমার প্রিয় তা কমেন্টে জানাতে পারো। এই কনসার্টে আরও ছিল গুমি, ইউনহা, লি দং উই, লি জেক, এমনকি ডেয়ন এর উপস্থিতি ছিল। সুপার জুনিয়রের সিওয়ান পর্যন্ত তার বাগনিকে নিয়ে এসেছিল এই কনসার্টে। এত তারকা একসাথে কল্পনা করা যায়, পুরোটা যেন একটা মিনি ক্যাপ ফেস্টিভ্যাল। তবে এত সেলিব্রিটিদের মাঝে সবার চোখ গেছে শুধু জাংকুকের দিকে, কারণ সে কথা না বলেও আলো চড়ায়। আসপায়ের প্রতি তার সাপোর্ট, ক্যাপ অফ ইন্ডাস্ট্রির প্রতি তার ভালোবাসা, আর তার সেই নিঃশব্দ উপস্থিতি, সবকিছু মিলে সে যেন একটা মেসেজ দিচ্ছে, তোমরা শাইন করো, আমি পাশে আছি। এটাই তো জাংকুক, বিটিএস এর প্রিয় গোল্ডেন ম্যাগনে, যাকে শুধু তার গলার সুর বা ডান্সের জন্য না, সে তার ভালো মানুষত্বের জন্য পরিচিত। তোমরা কি মনে করো জাংকুকের এই চুপচাপ সাপোর্ট তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।